হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আর ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হলো আমাদের পুরীতে ডে 2 আর আজকে আমাদের প্ল্যান আছে আজকে যে কিছু রান্না আমরা ভাবছি যে বাজার থেকে কিনে আজকে বানাবো। দেখা যাক কতটা কি হয়। যদি ওখান থেকে না পাই আলটিমেটলি হোটেল থেকেই খাবো খাবার দাবার, কারণ এখানকার একটু ফিশ আমাদের আজকে ট্রাই করার ইচ্ছে আছে। দেখা যাক কি হয়। আর বাকি আজকে আমরা যাবো হলো মেনলি কোনারক মন্দির, আর তার সাথে যেটা মেরিন ড্রাইভ যেটা আছে ওখানে ড্রাইভ করে যাবো, ওটাই ইচ্ছে আছে। তো এটা হলো টোটাল প্ল্যান। তারপরে প্ল্যান তো ওপর নিচ হতেই থাকে, তো কেমন কি হয় কেমন কি কাটে দিনটা দেখতে থাকো। তো ব্লগটার সাথে কিন্তু অবশ্যই থেকো। তাহলে চলো লেটস স্টার্ট। বাজার করতে, হ্যাঁ আগে প্রথমে যাচ্ছি হলো যেই মামারা এসেছে আমাদের সাথে তাদের হোটেলে, তারপরে ওখান থেকে যাবো হলো আমরা বাজার করতে। কোথায় যাই না যাই দেখতে থাকো ব্লগটা। আমি কালা, গুড মর্নিং। গুড মর্নিং। আমরা সকাল সকাল মাছি কিনতে পেরেছি, মাছি। হ্যাঁ, তোমাদের তো দেখাবো এখানকার মাছি মার্কেট কিরকম। যদিও কখনো যাইনি, তো আমার কাছেও নতুন হবে, আমাদেরকেও দেখাই। চলো, আমাদের এখানে একটা ছোট একটা দেখতে পেয়েছি খাবারের জয়েন্ট, তো এখানে আমরা এখন যাবো ব্রেকফাস্ট। নিয়ে সাইকেল চলে আসে। সকাল সকাল চলে এসেছি আমাদের ব্রেকফাস্ট। রয়েছে এখানে পেটাই পরোটা উইথ তোমার বলে আলুর দম, মটর আলুর দম আর কি। টেস্ট করে বলো কেমন আছে। দারুণ। আর এখানে অনেক নিয়েছে হলো পুরি আর তার সাথে সবজি। এটার সাথে মনে একটু আলুর দমই দিয়েছে আর এটাতে হলো মিক্স দিয়েছে। আর এর মানে পুরি সবজিটা একটু খেয়ে বলো কেমন। ভালো, মিষ্টি, কড়া রসুনের গন্ধ। রসুনের গন্ধ? আচ্ছা, মানে পুজো দিতে আসলে খাওয়া সব প্রবলেম আছে, পেঁয়াজ আর রসুন রয়েছে, বাট আদারওয়াইজ ঠিক আছে। চলো খেয়ে নিই, তারপরে দেখাচ্ছি আবার। এই যে ডাল বড়া শেষের পথে, খেয়ে বলো কেমন। ভালো। এবারে রিভু বলবে যে কত টাকা করে কি নিয়েছে একটু বলো। সেবা সমূহ এখানে একটা ভালো বেশ স্বর্গদ্বারের একদম পাশেই। না, স্বর্গদ্বারের পেছনের যে গেটটা আছে, না না স্বর্গদ্বারের পেছনের গেটটা, পেছনের গেট থেকে বেরিয়েই আপনি ডান দিকে ঘুরলেন 4-5 পা হাঁটার পরেই দোকানটা। ব্যাস, এবারে বলো কত টাকা করে। 30 টাকা করে প্লেট, 15 টাকা করে শপ, হলো পরোটা, আর তোর কচুরি হলো 30 টাকা করে। কচুরি 30 টাকা করে। আর বড়াটা কত নিয়েছে? বড়াটা হলো 10 টাকা করে। 10 টাকা করে পিস। টোটাল আমাদের বাইরে হয়েছে 185 টাকা। বাহ, বেশ ভালো। মানে আমরা খেয়েছি 1 2 3 4 চারজন খেয়েছি আমরা, ওই দাম নিয়েছে। বেশ ভালো, সত্যি ভালো, অ্যান্ড কোয়ালিটিও খুব ভালো, টেস্ট তো ভালো আছেই। তো তোমরা চাইলে একবার ট্রাই করতে পারো। তোমাদের লোকেশনটা বলে দিলাম। থাকবে যে যদি আলুর দম খেতে হয় তাহলে সকাল 7টার আগে, তাহলে আলুর দম পাওয়া যাবে। আলুর দমটা কিন্তু পাওয়া যাবে না, কারণ আলু পরে একটা ঘুগনি সয়াবিনের তরকারি দেয় ছাড়া তো একটুখানি আর্লি মর্নিং আসলে তোমরা এটা পেয়ে যাবে। চলো এবার যাই। টাটা। এটা হলো স্বর্গদ্বার। তুমি চাইলে চলো। না না, এখন যাব না, কারণ আমরা অলরেডি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, তো যাব না। তো এটা হলো স্বর্গদ্বার, মানে এটার অপোজিটে পুরো সমুদ্র। আমরা এখন চলে এসেছি হলো পুরীর যে মার্কেট এরিয়াটা সেইখানে। তো এখান থেকে আমরা কাঁচামাল কিনবো, তারপরে এটা রান্না করতে দেবো। চলো দেখা হচ্ছে।
হ্যাঁ নিও না একদম মার্কেটে উপস্থিত বি রঙের দল এবং জমজমটে কোলাহল একদম মার্কেটে। সত্যি এটা মাছের বাজার, চারিদিকে ক্রাউড বলে দিচ্ছে। আমরা হেঁটে কাচকি মাছ আরো ছোট হয়। পমফ্রেট কত? বিক্রম চিংড়ি সম্বন্ধে কিছু বলতে চাও তুমি? কি বল? ওই যখন জলের মধ্যে তুই কিছু বলতে পারছ? চিংড়ি মাছ নিয়ে মাছ খুঁজে পাচ্ছি না, পমফ্রেট মাছ খুঁজে পাচ্ছি না। দমদমে কম না কমপ্লিট সাইড দাও। 50 টাকা কেজি চালের কেজি বলছেন? 50 টাকা। দিদি কি বললো উনি? কি বললো উনি? নর্মাল ফিশ নর্মাল করলে 150 করে পার কেজি ওয়াইজ, আর মাটন করলে 200। কি ফিশ? ফিশ কোনো স্পেসিফিক কিছু হচ্ছে না, কিন্তু তোমার পকোড়া বাগেরা এগুলো করলে 250 টাকা। কাঁকড়া ওইটাই সমস্ত যেগুলো ফ্রাইড হবে ওগুলো, ওগুলো 250। ভাত 50, ওটা মানে পার কেজি ওয়াইজ, বাট 50 অনেকটা। জায়গাটা বেশ পরিষ্কার, ভালোই কাজ। ঠিক আছে। বাজার কি এছাড়া বাজার নেই? মাছের বাজার আর কিছু আছে আলটিমেট, কিন্তু আমরা পাইনি খাবার দাবার আর কি, কোনো ভ্যারাইটি নেই। আমাদের কলকাতায় যা মাছ পাওয়া যায় এই একই মাছ এখানে, তাও দাম কলকাতার থেকে অনেক বেশি। দেখছি রুইয়ের পশলা একদম, চিংড়ি মাছগুলো এইটুকু চিংড়ি মাছ। হ্যাঁ, মানে সামুদ্রিক মাছের অ্যাজ কোনো ভ্যারাইটি নেই, এখানে সেই একটা জন্য জিনিসই ভালো লেগেছে, স্টিংরে। বাজে কথা। তো সেই জন্য আমরা আলটিমেটলি ওই হোটেলেই খেতে হবে, কারণ আলটিমেট কস্টিংটা অনেক বেশি হয়ে যাচ্ছে না হলে। তাহলে হোটেলে কি একটু মেনু কার্ডটা দেখে কেমন কি রয়েছে, লাঞ্চের জন্য অর্ডার দিতে হবে ওরকমই। চলো ব্রেকফাস্ট অপশন, ব্রেকফাস্ট খাবো না, বলে দেবে। দিয়ে গেছে হলো আমাদের কালকে পুজো দিয়েছি, কালকে যা যা পুজো দিয়েছি, এবারে এ হলো সেই, এগুলো হলো 251 করে, এগুলো হলো 551 করে। তো এগুলো এতগুলো দাদা আমাদের সেবার দাদা, ওই দাদা, ওই যে পান্ডা ওই দাদা পান্ডা। আর কালকে আমরা যেই ভোগ খেয়েছিলাম মহাপ্রসাদ, তার জন্য নিয়েছিল হলো 2000, তাই না? আমি 2000 করে নিয়েছিল ওই পুরো প্যাকেজ, 2000 পুরো যে খাবারটা আমরা নিয়েছিলাম তার জন্য নিয়েছিল 2000, নিয়েছে আর কি এখন 2000 করে। বাট খাবারটা কিন্তু অসাধারণ ছিল। খাবো না এখন। হ্যাঁ, আজকে ওই অনিলদা যাচ্ছে, মালপোয়া দিয়ে গেছে আমাদের জন্য। ঠাকুরের মালপোয়া দিয়ে গেছে আমাদের জন্য। এই যে আমরা নিয়ে নিয়েছি আমাদের বাইক, আর পিছনে আছে রিভু আর বিক্রম, যাচ্ছি আমাদের হোটেলের দিকে। এখানে রাখ। এই যে হ্যালো গাইস, এই যে আমাদের বাইক নেওয়া হয়েছে হলো এইটা একটা প্যাশন প্রো, আর এখানে নেওয়া হয়েছে একটা স্কুটি।
আর এখন আমরা যাব হলো এখান থেকে ফ্রেশ হয়ে স্নান করে যাব হলো কোনারক মন্দির। আর মেনলি আমরা এখানে যেটা মেরিন ড্রাইভ যেটা আছে ওটা দিয়ে ড্রাইভ করে যাব। তো তার জন্য আমরা একটা বাইক আর একটা স্কুটি আর তার সাথে আমাদের গাড়িও আছে, কারণ আমাদের সাথে যে মামারা এসেছে তারাও যাবে, তো অনেকগুলো লোক, তো তাই জন্য দুটো স্কুটি, একটা বাইক আর একটা স্কুটি নেওয়া হয়েছে। চলো ফ্রেশ হয়ে বেরোই, তারপর আমরা কথা বলছি। আমরা এবারে রেডি একদম, আর পরেছি আমি আজকে একদম ইন্ডিয়ান। আর এখন আমাদের গাড়ি তো রেডি যাওয়ার জন্য, আর তার সাথে রিবু, বিক্রম আর রনি এদের জন্য আছে হলো বাইক অ্যান্ড স্কুটি। বাইক আর স্কুটি মিলিয়ে আমাদের একটা নিয়েছে 500, একটা হচ্ছে হলো 600, তো এরকম মতো দাম নিয়েছে ভাড়া। তো আমরা যখন থেকে নিয়েছি তখন হয়েছিল সকাল 9টা মতো, এটা দিয়েছে আমাদের টিল ইভিনিং 7টা পর্যন্ত। তো এর থেকে বেশি এক্সটেন্ড করলে হয়তো টাকা দিতে হতে পারে, তো এর বেশি আমাদের লাগবেও না। তো আমরা জাস্ট ওই মেরিন ড্রাইভটায় যাবো আর কোনারক টেম্পলটায় যাব, তো ওখান থেকে লাঞ্চ করে আবার ফিরে আসবো, বাই ইভিনিং আমরা ফিরে আসবো। তো এটা হলো টোটাল প্ল্যান, আর এই আমাদের গাড়ি একদম রেডি, চলো যাওয়া যাক। But if I lay down and I play dead and I stay dead, maybe you'll get sick of being the monster out of my head, under my bed. Think you're something out of my nightmares, standing right there. But if I lay down and I play dead and I stay dead, then will you get bored of killing me? Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. I can feel the sweat inside my palm. আমরা এখন এদের যেটা মেরিন ড্রাইভটা ওইখানটায়, আর পেছনে দেখতে পাচ্ছ এখানে সমুদ্র, এখানে সমুদ্রের কালারটা না জাস্ট দারুণ। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখন কোনারক সান টেম্পলে, বিশাল রোদ, মারাত্মক রোদ, এখানে পুরো ট্যান্ড হয়ে যাবো।
যাচ্ছে, আমার পেছন পেছন যাবি, তাড়াহুড়ো করবো না। কোনারকের সান টেম্পল ঘুরে আমরা চলে এসেছি একটা হোটেলে লাঞ্চ করতে। এখানে নিয়েছিলাম একটা ভেজ থালি। ভেজ থালির মধ্যে অনেক রকম সবজি, ডাল, একটা ভাজা, স্যালাড সব কিছু ছিল। আর আলাদা করে আমরা নিয়েছিলাম প্রন, ক্র্যাব আর এইসবের প্রিপারেশনগুলো। আচ্ছা, এটা প্রন তো? দুপুরের লাঞ্চটা খেয়ে আজকে আমাদের এতটুকুও জমেনি, এত খাবার দাবার নিয়ে। তো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম যেই বিচে আমরা দাঁড়িয়েছিলাম মারিন ড্রাইভের, তো সেইখানে আবারও আমরা এসেছি। এখন জাস্ট মানে সানসেট হচ্ছে আর কি। তো এই সময়টা না জাস্ট দারুণ লাগছে, একদম গোল্ডেন আওয়ার্স। এটা চন্দ্রভাগা বিচ, ওকে, এটা হলো চন্দ্রভাগা বিচ। তো তোমাদেরকে অলরেডি আমি প্রথমেই দেখিয়ে দিয়েছি সিনেমেটিক ভিউটা, মানে জাস্ট দারুণ লাগছে। মনে হচ্ছে এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ পর্যন্ত এই জায়গাটাকে অনুভব করি। কি দেখাচ্ছে? এটা সুন্দর জিনিস পেলাম, ছোট্ট কাঁকড়া। আমি দেখাচ্ছি, বলে দাও সবাইকে হ্যালো বলে দিচ্ছি। এটা কি কাঁকড়া বিক্রম? এটা চিতে কাঁকড়া, সামুদ্রিক চিতে কাঁকড়া। চিতে কাঁকড়া মানে ওই পুরী বিচের মতো স্ন্যাক্স না, ডিম পাচ্ছে বলে কি লাগবে তো এটা দেখাচ্ছে না, বালিটা দেখতে পাচ্ছে। কি এটা কি? পমফ্রেটের বাচ্চা জালে ধরা পড়েছে এক্ষুনি। কার? ওই তো আবে ছবিটা তোলো, জলে ছেড়ে দেবে। খাবি খাচ্ছে সব ছেড়ে তো চলে এসেছি আমরা এখন আমাদের হোটেলে। অমিত আর ভাই গেছে হলো খাজা কিনতে ওখানে ওই দোকানে বলেছি ওতে ছোটো ছোটো কিছু ক্লিপস তুলতে, যদি কিছু তোলে তো আমি সেটা অ্যাড করে দেব। এখন আমি আপাতত আমার এই যে ঘরের অবস্থা বুঝতেই পারছো, কালকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব, তার জন্য জিনিসপত্র একটুখানি গোছাবো আর মানে প্যাকিং করব আবার। আর তাহলে চলো আমি একটুখানি এই প্যাকিংগুলো করে নিই, আর অমিতের যদি কিছু ক্লিপ অ্যাড করার হয় তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। চলো। অমিত আসার পরে বেরিয়ে পড়েছিলাম আমরা একটু মার্কেট করতে, বিচ মার্কেটে। আর এখান থেকে টুকিটাকি জিনিসপত্র কিনে নিয়ে রাত্রেবেলা রুমে এসেই আমরা ডিনার করে ঘুমিয়ে পড়েছিলাম। পরের দিনে আবার আমাদের ব্যাক করতে হবে কলকাতার জন্য। এই দুটো দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করেছি, কেমন লেগেছে অবশ্যই জানিও। আর খাজা আমরা কিনেছি, হ্যাঁ অবশ্যই কিনেছি। খাজা এক্স্যাক্ট কোন দোকান থেকে কিনেছি সেই দোকানের নাম আর ফোন নাম্বারটা আমি নিচে ডেসক্রিপশানে অ্যাড করে দেবো, তোমরা ওখান থেকে দেখতে পারো। এই দোকানের খাজাটা একবার তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটার সাথে অবশ্যই কিন্তু জুড়ে থেকো। চলো, টাটা।